নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে তোমাদের রবিবারের দিনটা আমি মটন কারি করে দেখাবো। একদম বিয়ে বাড়ির স্টাইলে মটন কারিটা হবে। রোজ রোজ তো আমাদের বিয়ে বাড়ি এসব করে না, সকলেরই ইচ্ছা করে বিয়ে বাড়ির মটন কারিটা খেতে। তাই তোমাদের আজকে বিয়ে বাড়ির স্টাইলে মটন কারি করে দেখাবো। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা চটপট করে দেখে নিই। মটন রেসিপি করার জন্য আমি এখানে 1 কিলো মটন নিয়ে নিয়েছি। মটনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 5 থেকে 6 বার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। আর আমি ঠিক এভাবেই পিসগুলো করে নিয়েছি। এখন আমি মটনটাকে হালকা করে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আমি 100 গ্রাম টক দই, আর দিয়ে দেবো আমি উপর থেকে পরিমাণ মতো সর্ষের তেল। এই 3টা উপকরণ দিয়ে আমি মটনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে যাতে সমস্ত কিছু ভালো মতো মিশে যায়। এরা 1 মিনিট সময় নিয়ে মটনটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি 15 মিনিটের জন্য মটনটাকে ঢাকা দিয়ে রেস্টে দিতে দেবো। গ্যাসের মধ্যে এর থেকে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা বেশ গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো বেশ কিছু গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। ফোড়নটাকে দিয়ে আমি কয়েক সেকেন্ড ধরে ভালো করে নাড়িয়ে ভেজে নেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 8টা পেঁয়াজ কুচি আমি কেটে নিয়েছি। আমি এখন 8টা পেঁয়াজ কুচি বেশ ভালো করে নাড়িয়ে ভেজে নেবো। যেহেতু 1 কিলো মটন, পেঁয়াজটা একটু বেশ করে দিতে হবে। এখন আমি মিডিয়াম আছে পেঁয়াজটাকে 10 থেকে 15 মিনিট ধরে ভেজে নেব। প্রায় 15 মিনিট ধরে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 2টো বড় সাইজ টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেবো। এতে কী হবে, টমেটোর যে শক্ত ভাবটা সেটা চলে যাবে। টমেটোটাকে দিয়ে 1 মিনিট ধরে নাড়ানো চাড়ানোর পরে নরম হয়ে যাচ্ছে আগে থেকে অনেকটা। এখন আমি দিয়ে দেবো 50 গ্রাম আদা বাটা, আর দিয়ে দেবো 50 গ্রাম রসুন বাটা। এই আদা রসুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো 2 মিনিট ধরে। আদা রসুনটাকে নাড়াচাড়া করে নেবো। এতে কী হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। 2 মিনিট ধরে আমি আদা রসুনটাকে নাড়িয়ে তুলে নিয়েছি। এতে কী হয়েছে, আদা রসুনের গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মটনগুলো। মটনগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে তুলে নেবো। প্রায় আমি 1 থেকে 2 মিনিট এভাবে নাড়াচাড়া করবো যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এখন আমি 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে তুলে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু মশলা। প্রথমেই দিয়ে দেবো আমার 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল করো সেদিকে লঙ্কার গুঁড়োটা দেবে। আর তোমরা প্রয়োজন হলে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো। এই সমস্ত মশলা দিয়ে এখন বেশ ভালো করে নাড়িয়ে তুলে নেবো। প্রায় 2 মিনিট ধরে নাড়িয়ে তুলে নেবো যাতে মশলাটা ভালো মতো মিশে যায়। প্রায় আমি 2 মিনিট ধরে নাড়িয়ে তুলে দিয়েছি ভালো করে মশলাটা দেওয়ার পরে। এখন আমি 15 মিনিট ধরে নাড়িয়ে তুলে ভালো করে কষিয়ে নেব। প্রায় 15 মিনিট পর আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন মটন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন 1 চামচ নুন, আর দিয়ে দেবো আমি পরিমাণ মতন 1/2 চামচ চিনি। নুন আর চিনিটাকে দিয়ে 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবো নাড়িয়ে তুলে। এতে কী হবে, নুন আর চিনিটা খুব ভালো মতো মিশে যাবে। এবার আমাদের নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছি। এখন আমি মটনটাকে লাগিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রথমেই নিয়ে নিয়েছি আমি একটা প্রেসার কুকার। এখন আমি দিয়ে দেবো ওপর থেকে কষানো মটন নিয়ে। এখন আমি ওপর থেকে দিয়ে দেবো 1 লিটার জল। 1 লিটার জলটাকে দিয়ে মটনটাকে বেশ ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো। মটনটাকে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম। এখন আমি ওপর থেকে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো, ওপর থেকে পরিমাণ মতন। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে তুলে দেবো যাতে জলের মধ্যে গরম মশলার গুঁড়োটা মিশে যায় ভালোভাবে। খুব ভালো করে আমি নাড়িয়ে তুলে দিলাম। এখন আমি প্রেসার কুকারটাকে সিল করে দেবো। গ্যাসের মধ্যে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 8টা সিটি পরিমাণটা। এর জন্য আমাদের 15 মিনিট ওয়েট করতে হবে। 8টা সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারটাকে খুলবো। দেখতে পাচ্ছ গরম এখনো প্রায় ফুটছে ভেতরে। এখন আমি ভালো করে নাড়িয়ে চড়িয়ে দেবো। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে লাগিয়ে নেবো। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির লাল লাল
ঝাল ঝাল মটন খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে দেখা যাচ্ছে। এই মটনটাকে দিয়ে তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই তোমরা খেতে পারবে। এছাড়া বিরিয়ানি, নান সব কিছুর সাথেই চলবে। খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলের মটন। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে।